আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমি যে শিরোনামটি ব্যবহার করেছি সেটা হলো আদালত প্রাঙ্গণে বাংলাদেশ নিয়ে ব্যারিস্টার সুমনের মন্তব্য। আজকে 2025 সালের সেপ্টেম্বর মাসের 17 তারিখ। আজকে ব্যারিস্টার সাইদুল হক সুমনকে আদালতে তোলা হয়েছিল। নতুন আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সেই বিষয়টাতে আসবো তার আগে আপনাদেরকে ছোট্ট করে একটা গুরুত্বপূর্ণ নিউজ জানিয়ে দিই। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই যখন ফেসবুকে ঢুকলাম, তখন ফেসবুকে নিউজ পেডে একটা নিউজ ভাসতে দেখলাম। নিউজটা ওপেন করলাম, পড়তে শুরু করলাম, পুরো নিউজটা পড়লাম। পরে আমার কাছে যে অনুভূতিটা হলো সেটা হলো, পদত্যাগ করলে কি সকল দায় থেকে মুক্তি পাওয়া যায়? হাসিব, তাকে আমরা সবাই চিনি। তিনি বাকশাস অর্থাৎ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক পদে ছিলেন। তিনি বাকশাস থেকে পদত্যাগ করেছেন। তিনি কী কারণে পদত্যাগ করেছেন সেটা উল্লেখ করেননি, কিন্তু পদত্যাগ করছেন। এখন তার এই পদত্যাগকে ঘিরে তার এই নিউজটা অনেকেই সোশ্যাল মিডিয়াতে এমনভাবে শেয়ার করতেছেন এবং অনেকে সেখানে লিখে দিচ্ছেন যে পদত্যাগ করলে কি দায় মুক্তি পাওয়া যায়। এই হাসিবের একটা বক্তব্য আপনাদেরকে শোনাব। জুলাই আগস্ট আন্দোলন নিয়ে তিনি একটা মন্তব্য করছিলেন জাতীয় টেলিভিশনে, ন্যাশনাল টেলিভিশনে তিনি মন্তব্য করছিলেন। সেই মন্তব্যটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল এবং সত্য কথাই তিনি বলছিলেন। তার বক্তব্যটা আমরা শুনে আসি। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন। তার বক্তব্যটি আপনারা শুনলেন। এ বিষয়ে নতুন করে বলার আর কিছু নাই। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বাকশাস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম সংগঠন থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার ফেসবুকে এক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন। তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন তা উল্লেখ করেননি। এই বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। এখন আসেন আমার এই কন্টেন্টের মূল বিষয়ে। ব্যারিস্টার সাইদুল হক সুমনকে আজকেও আদালতে তোলা হয়েছিল। আদালতে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়িতে মোহাম্মদ রিয়াজ ৩৫ বছর বয়সী নামে এক শ্রমিক হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন সহ 7 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কি আজব দুনিয়া, তাই না? কি আজব দেশ, কি আজব দেশে আমরা বসবাস করতেছি। কোথায় সেই 1 বছর আগে জুলাই আগস্ট হত্যা মামলা, এখনও অ্যারেস্ট, এখনও গ্রেপ্তার দেখানো হচ্ছে। এটা নতুন কিছু নয়, এটা চলে আসতেছে 1 বছর ধরে। কিন্তু ব্যারিস্টার সাইদুল হক সুমন আদালত প্রাঙ্গণ থেকে যে বার্তাটি দিলেন, দেশ নিয়ে তিনি যে মন্তব্যটি করছেন, ব্যারিস্টার সুমনকে নিয়ে অনেকেই আফসোস করে, অনেকে তার জন্য সহানুভূতি দেখায় যে তিনি একজন ভালো মানুষ, তার এই অবস্থা হওয়ার কথা ছিল না, কেন এই অবস্থা হচ্ছে। কিন্তু আমার মনে এই প্রশ্নগুলো আসে না, কারণ বর্তমান শাসন ব্যবস্থা তাই এরকম। যারা মব করে তাদের কিছু হয় না, যারা মবের শিকার হয় তাদেরই গ্রেপ্তার করা হয়। যাই হোক, এই বিষয়ে নতুন করে বলার কিছু না। কিন্তু আদালতে ব্যারিস্টার সাইদুল হক সুমন, তার যে আইনজীবী আছেন, সে আইনজীবী 15 থেকে 20টা মিনিট সময় চেয়েছিল এই নতুন মামলায় যে তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে এর জন্য ব্যারিস্টার সুমনের সাথে কথা বলা উপলক্ষে তিনি 15 থেকে 20টা মিনিট সময় চেয়েছিল। আমি আপনাদেরকে যদি পড়ে শোনাই তাহলে বোধহয় ভালো হয়। ব্যারিস্টার সুমনের পক্ষে তার আইনজীবী জহিরুল ইসলাম আদালতকে বলেন, তিনি মামলার এজাহার নামীয় 25 নং আসামি। মামলার বিষয়ে তার সাথে কথা বলার জন্য 15 বা 20 মিনিট সাক্ষাতের প্রার্থনা করছি। রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী ওমর ফারুকি এর বিরোধিতা করে বলেন, এই আসামি এজলাসে আসার পর 30 মিনিট আইনজীবী ছাড়াও অনেকের সাথে কথা বলেছেন, আরও কথা বলতে হবে। তারপরে তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ব্যারিস্টার সাইদুল হক সুমনের আইনজীবীর সাথে আর ব্যারিস্টার সুমনের কথা হয় না।
আমরা তো আদালত প্রাঙ্গণে কী ঘটনা ঘটতেছে দেখতেছি, আসামির মুখ চেপে ধরা হয়, তারা যেন কথা বলতে না পারে, অথচ ব্যারিস্টার সুমনের বিপক্ষ আইনজীবী তিনি বলতেছেন তিনি নাকি 30 মিনিট কথা বলছেন। কতটুকু গ্রহণযোগ্য আছে সেটা আপনারাই ভালো বলতে পারবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে হবিগঞ্জ 4 চুনারুঘাট ও মাধবপুর উপজেলা আসন থেকে সুমন সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীকে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমন প্রায় 1 লাখ ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছিলেন নির্বাচনে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জনকল্যাণমূলক বিষয়ে পোস্ট ও লাইভ করে আলোচিত ছিলেন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন কেমন লোক তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছু নাই, তাকে সবাই চেনে, তার বিষয়ে সব কিছুই বাংলাদেশের সকল মানুষই জানে। তিনি আওয়ামী লীগের কোনো এমপি ছিলেন না, আওয়ামী লীগের বা যুবলীগের পদধারী কোনো নেতা ছিলেন না। তিনি নির্বাচন করছেন, সে নির্বাচনটাও স্বতন্ত্র প্রার্থী হিসাবে আওয়ামী লীগের হেভিওয়েট নেতা, আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী যিনি মন্ত্রী ছিলেন, তাকে ব্যারিস্টার সুমন 1 লাখের অধিক ভোটে ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাকেই একের পর এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে, তাকে আদালত প্রাঙ্গণে কথা বলতে দেওয়া হচ্ছে না, আইনজীবী পর্যন্ত তার সাথে কথা বলার জন্য আদালতে সময় চাওয়া, সে সময়ও দেওয়া হচ্ছে না। যাই হোক, আমি বোধহয় মূল কথাটাই ভুলে গেলাম। ব্যারিস্টার সুমন আদালত প্রাঙ্গণে যে কথাটি বলেছেন, তিনি বলেছেন ভালো থাকুক বাংলাদেশ, এই কথাটুকু শুধু বলেছেন যে দেশের যে অবস্থা, ভালো থাকুক বাংলাদেশ, এর চেয়ে আর বলার কিছু নাই। ব্যারিস্টার সুমন তিনি আদালত প্রাঙ্গণে এসে যাই 2-1টা কথা বলেন, সারা দেশের মানুষের অন্তরে নাড়া দেয়, সারা দেশের মানুষ ভাবতে থাকে